হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আবারও একটা স্কিন কেয়ার ব্লগ নিয়ে চলে এসেছি, কেন কি এখন গরমের দিন এগুলো খুবই প্রয়োজন। আর আমিও নিজেও ইউজ করছি, তাই সবার সাথে আমি সেটাও শেয়ার করছি। আজকে আনবো টমেটো ফেশিয়াল, মানে টমেটো বেসনের সাথে টমেটোর প্যাক, একটা হোমমেড ফেশিয়াল প্যাক। তো তার জন্য নিয়েছি বেসন 2 চামচ, আর কফি পাউডার নিয়েছি কিছুটা, মানে ছোট 1 চামচ কি 1.5 চামচের মতো, নিজের আন্দাজ মতো। তারপর আছে লেবু, কাগজি লেবু হাফ আর কি, সে রসটা মানে 1 চামচের মতন হবে, যে চামচটা আমি নিয়েছি সেটার 1 চামচের মতো। আর টমেটোটাই ছোটো মতন একটা নিয়েছি, সেটা সমস্তটা জুস বের করে, মানে কোনো কাপড়ে বা কিছুতে রসটা বের করে নিলে ভালো, কেন কি বীজ টিজগুলো না গেলেই ভালো হয়। লেবুরও বীজগুলো বের করে সেই রসটা নিয়েছি। তো সব কিছু মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। লেবুটা দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ নিতে গেলে একটা চামচে করে নিলে বুঝতে পারা যাবে কতটা নেওয়া হচ্ছে সেটা। তো এরকম এই চামচটার 1 চামচ মতো নিয়েছি লেবুর রস। লেবুটাও অনেকটা স্কিনটা লাইটেনিং করতে সাহায্য করে, এছাড়া ব্লিচেরও কাজ করে। এখানে যে কটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সবগুলোই ট্যানের জন্য খুবই উপকারী, ট্যান রিমুভ করতে। যেমন টমেটো, লেবু আর বেসন সবগুলোই ট্যান রিমুভের জন্য খুবই ভালো। তো সবগুলো একসাথে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপরে ভিটামিন ই ক্যাপসুলটা একটা দেব। ভিটামিন ই ক্যাপসুলটা স্কিনের পুষ্টির জন্য খুবই প্রয়োজন, আর স্কিনের ময়েশ্চারটা ধরে রাখে, আর স্কিন টেক্সচারটাও খুব ভালো রাখে। এছাড়াও বেসনে যেহেতু একটু ড্রাইনেস ভাবটা আসে, সেজন্য একটু কোকোনাট অয়েলটাও নেব হাফ চামচের মতন, যে চামচটা নেওয়া আছে আমার সেই চামচের হাফ চামচ মতন কোকোনাট অয়েল নিয়ে ভালো করে মিক্স করে নেব পুরোটা, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এরপর কোকোনাট অয়েলটা একটু নিয়েছি, যাই হোক নেওয়া হয়ে গেছে। এরপর ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব ইভেনলি, যাতে একটা থিন লেয়ারে পুরো মুখে প্যাকটা মানে অ্যাপ্লাই হয়। চোখের চারপাশটা বাদ দিয়ে পুরো অংশেই নিয়ে নেব, আর গলায় আর নেকেও নেওয়া যেতে পারে। আর আমি এগুলো সব স্নানের পর করি, সেজন্য এটাতে ঘাড়ে আর গলায় নিয়ে নিই। আপনারা নিতে পারেন, বা পুরো বডিতেও নেওয়া যেতে পারে, হাতে পায়ে সব জায়গাতে নিয়ে এটা ইউজ করা যেতে পারে স্নানের সময় করা হলে। তো সুন্দরভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পুরো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেটুকুটা আছে সবটা লাগিয়ে নিচ্ছি। আমার মোটামুটি লাগানো কমপ্লিট, দেখুন সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। 5 থেকে 10 মিনিট যতক্ষণ লাগে শুকাতে। শুকিয়ে গেছে আমার প্যাক, দেখুন একটু কালো কালো ভাব এসছে, যেহেতু কফি দিয়েছি। কফিটা খুব ভালো কাজ করে ট্যান রিমুভ করতে। এরপর যখন হালকা জল দিয়ে পুরো অংশটা মানে ভালো করে ম্যাসাজ করে, হালকা হাতে ম্যাসাজ করে তুলে নিতে হবে, তাহলে একটু কাজটাও ভালো হয়, ব্লাড সার্কুলেশনটাও বাড়ে। জলে এরপর সুন্দরভাবে ধুয়ে নেব পুরোটা, তারপর আপনাদেরকে রেজাল্টটা দেখাবো কেমন কাজ করেছে। তো এইভাবে সবাই নিজের স্কিনের যত্ন নিন। প্রতিদিন বাড়িতে আসার পর কিছু না কিছু একটা প্যাক ব্যবহার করুন, তাহলে দেখবেন স্কিনটা যত্নে থাকবে। কেন কি বাইরে বেরোলে একটু খারাপ হবেই। এই দেখুন ধোয়ার পর কীরকম মনে হচ্ছে। একদিনেই তো সম্পূর্ণটা হবে না, তো প্রতিদিন কিছু না কিছু কেয়ার নিতে হবে। আর
বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আবার মুখ বেঁধে হাত পা যেগুলো এক্সপোজ এরিয়া সেগুলো সব ঢাকিয়ে যেতে হবে, যাতে সূর্যের রশ্মিটা ডাইরেক্ট আমাদের না পড়ে ফেসে। তো দেখুন কীরকম কাজ করেছে। আমি তো বেশ ভালোই ফিল করছি। এরপর যেহেতু একটু বেসনের জন্য ড্রাইনেস লাগে, বা যে কোনো ফেস প্যাকের পর একটা হালকা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। তো আমি একটু ময়েশ্চারাইজার নিয়ে নিলাম। আমি যে ময়েশ্চারাইজার লাগাই, তো ময়েশ্চারাইজারটা হালকাভাবে পুরো মুখে লাগিয়ে নেব, তাহলে সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসে। আমার আজকে এই প্যাকটা এভাবে আমি তৈরি করলাম, এভাবে অ্যাপ্লাই করলাম, আপনাদেরকে সেটা দেখালাম। আর সেটা কীরকম কাজ করেছে সেটাও আপনাদেরকে রেজাল্টটা দেখালাম। নেক্সট আরও অন্য একটা প্যাক দেখাবো। এই কদিন আমি স্কিন কেয়ার নিয়ে ভিডিও করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফেসবুকে থাকলে ফলো করবেন। নেক্সট আরও ভিডিওতে দেখা হবে। ওকে, টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।